আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ব্লগ। ঈদের দিনে আমি কি করেছি সব কিছুই থাকছে আজকের ব্লগে। ঘুম থেকে উঠেই পক্ষীটাকে দেখতে চলে এসেছিলাম। এসেই দেখি ও নতুন শার্ট পরে চলে এসেছে, একদম ট্যাগটাও খুলেনি। আর এখানে গরুর হৃদয় টুকরো করা হচ্ছে, যেরকম মানুষেরটা করে। এদিকে কাটাকুটি দেখে ওর নিজের অবস্থা খারাপ। যাই হোক, ওখান থেকে এসে আমাদের মাধবীলতাটা দেখছিলাম। এই গাছটা এত বড় হয়েছে আর অনেক সুন্দর ফুল হয়েছে, একদম থোকায় থোকায়। ফুলটা প্রথমে সাদা ফুটে, তারপর আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে আসে। এরপর আমি ভাবলাম আমার ছাদের পদ্ম গাছগুলো একটু দেখে আসি। এসেই তো দেখি আমার পদ্মগুলোর বেহাল অবস্থা, সবগুলো গামলাতে শ্যাওলা পড়ে একদম বাজে অবস্থা হয়ে আছে। এখানে দেখছিলাম আমার কাঠগোলাপ ফুটেছে, এটা হচ্ছে খয়েরি কালার, ছবিতে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আরেকটা, এটা অনেক ফুটেছে মাশাল্লাহ। এই পদ্মটা হচ্ছে হ্যান্ড ব্লুমিং করতে হয়, অর্থাৎ হাত দিয়ে ফুটিয়ে দিতে হয়, না হলে এটা এভাবেই কলির মতো থেকে যায়। তো আমি এটাকে আলতো করে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যেন কোনোভাবে পাপড়িটা ছিঁড়ে না যায়। এই তো ফুটিয়ে দেওয়ার পরে এটা দেখতে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। যেহেতু বাড়িতে আমার থাকা হয় না, তাই এগুলো পরিষ্কার করা বা দেখাশোনা করার তেমন কেউ নেই। পদ্মবিলে ঘুরতে যাওয়ার পর থেকে পদ্মের প্রতি আমার একটা নেশা তৈরি হয়। এরপরেই আমি পদ্মের 3-4টা টিউবার সংগ্রহ করি, নিজেই রোপণ করি। পদ্মের তেমন পরিচর্যার প্রয়োজন হয় না, কিন্তু শ্যাওলাগুলো পরিষ্কার করে দিতে হয় রেগুলার, এবং পানি ডেইলি চেঞ্জ করে দিতে হয়। আর আমি যেহেতু থাকি না, এগুলার অবস্থা এরকম হবেই। শ্যাওলা এবং অন্যান্য গাছের পাতা গামলাতে জমে থেকে পাতাগুলো পচে পানিটা নষ্ট হয়ে যায়। আর রেগুলার পরিষ্কার না করলে গাছের গ্রোথ কম হয় এবং ফুলও তেমন আসে না। এই দেখেন কি অবস্থা, শ্যাওলা হয়ে একবারে বাজে অবস্থা হয়ে আছে। পাতাটা দেখেন কি সুন্দর স্বচ্ছ পরিষ্কার। গামলাটা জাস্ট পরিষ্কার করে দিলেই হয়, আর শীত শেষ হবার পর এগুলো রিপোর্ট করে দিলেই হয়। আপনারাও চাইলে খুব সহজে পদ্ম রোপণ করতে পারেন। এখানে হচ্ছে আরেকটা ভ্যারাইটি, ওর নাম হচ্ছে মৃণালিনী। ছাদের আরেক পাশে গিয়ে দেখি আমার এই গামলাটার অবস্থা একদমই বাজে। এটার ফুলের ছবিটা দেখেন কি সুন্দর হয়, আর এদিকে পোকা খেয়ে কি করেছে আমার গাছের পাতাগুলো। আর পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতেই মহাশয়কে দেখলাম। এই মহাশয় আমার এই পাতাগুলো সব নষ্ট করে ফেলেছে। কত বড় সাহস, আবার এখানেই বসে আছে। এরকম এক পিস থাকলেই আপনার পুরো গামলা নষ্ট করার জন্য যথেষ্ট। আর কি, পাতা ছাঁটাইয়ের সাথে এবার ওনাকেও ছাঁটাই করে দিলাম। দেখেন কীরকম দেখতে। সব কিছু পরিষ্কার করে ফেলেছি। এই দেখেন আমার পুরো গামলাটা খালি হয়ে গিয়েছে, কতগুলো পাতা নষ্ট হয়েছে। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা কেউ চেনেন? আমি না বিদেশি একটা ভিডিওতে দেখেছিলাম, যারা গার্ডেন করে তাদের বাগানে এটা হয়েছে বা চাষ করেছে, এটা তারা টমেটো হিসেবে খাচ্ছে। আর আমার এখানে এটা তো আগাছার মতোই হলো, এটা কি আদৌ খাওয়া যায়? আমি আবার এটাকে একটু ফাটিয়ে দেখলাম, ভেতরে দেখলাম টমেটোর মতোই, কিন্তু খাওয়া যায় কি না জানি না, তাই আবার ফেলেও দিলাম। এই ছিল আমার সাদামাটা একটা ঈদের দিন। ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।